প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের অর্থনীতির উপর। ভারতের অর্থনীতির উপর যে অধ্যায় ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং নীতি আয়োগ, এর উপর বিস্তারিত আলোচনা করা হবে আজকের ক্লাসে। এর প্রথম পর্ব। পরবর্তীকালে এই অধ্যায়ের উপর আরও ক্লাস হবে। এই অধ্যায়ের উপর কিছু প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, নীতি আয়োগ কবে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ গঠিত হয়। নীতি আয়োগ গঠিত হয় 2015 সালের 1 জানুয়ারি। নীতি আয়োগের আগে ছিল পরিকল্পনা কমিশন, যেটি 1951 সালে গঠিত হয়েছিল। 2014 সালে এই নীতি আয়োগকে তৈরি করা হয়েছিল পরিকল্পনা কমিশনকে ভেঙে ফেলে। এবং আগে যেমন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হতেন পদাধিকার বলে প্রধানমন্ত্রী, সেরকমই নীতি আয়োগের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। অর্থাৎ নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, গরিবি হটাও এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন 1974 থেকে 1978 সালে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার নেওয়া হয়েছিল, সেই পরিকল্পনা কমিশনকালে শ্রীমতী ইন্দিরা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে রূপায়িত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহলানবিশ মডেল। মহলানবিশ মডেলের উপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়িত হয়েছিল। 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। এই সময় ভারতবর্ষে ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল এবং এই পরিকল্পনার সময়ই ভারতবর্ষের ভিলাই, দুর্গাপুর এবং রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল। এবং এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল যে শিল্পের দ্রুত উন্নতি এবং ভারী শিল্প গড়ে তোলা। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 18%। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় 18% বৃদ্ধি পেয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ ছিল 1951 সাল থেকে 1956 সাল। ভারতবর্ষের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতি কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে গ্রহণ করা হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কোন সময়কালকে প্ল্যান হলিডে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1966 থেকে 1969। এই সময়কালকে প্ল্যান হলিডে বলা হয়, কারণ এই সময় 3টি বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। অ্যাকচুয়ালি ভারতবর্ষের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছিল 1966 সালে এবং 1966 সালের 1 এপ্রিল থেকেই এই
চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করার কথা ছিল, কিন্তু সেই সময় ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এই সমস্ত কারণে ভারতবর্ষের আর্থিক মন্দা দেখা দেয় এবং সেই কারণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত রাখা হয়। তার পরিবর্তে 1966 সালের 1 এপ্রিল থেকে 1969 সালের 31 মার্চ পর্যন্ত 3টে বাৎসরিক পরিকল্পনা গ্রহণ করা হয়। একেই প্ল্যান হলিডে বলে। আমরা পরের প্রশ্ন যাচ্ছি। পরের প্রশ্ন, জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1952 সালে। 1952 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়। 1952 সালের 6 আগস্ট যোজনা কমিশনের সদস্য ও রাজ্যের সকল মুখ্যমন্ত্রীদের নিয়ে জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধন করা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কোন পরিকল্পনাকালে ভারতে বিকেন্দ্রীভূত পরিকল্পনার নীতি গ্রহণ করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতবর্ষে বিকেন্দ্রীভূত পরিকল্পনার নীতি গ্রহণ করা হয়েছিল। 1985 সালের 1 এপ্রিল থেকে 1990 সালের 31 মার্চ পর্যন্ত ভারতের এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল ছিল। এই কার্যকালের সময় ভারতবর্ষে গঠিত হয়েছিল SEBI। 1988 সালে ভারতবর্ষে সেবি গঠিত হয়। এছাড়া জওহর রোজগার যোজনা, নেহরু রোজগার যোজনা, এই সমস্ত গঠিত হয়েছিল এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এবং এই সময় জাতীয় সাক্ষরতা অভিযানও চালু হয়েছিল 1988 সালে। একেই বলা হয়, এই কারণেই বলা হয় বিকেন্দ্রীভূত পরিকল্পনার নীতি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, পদাধিকার বলে কে নীতি আয়োগের সভাপতি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পদাধিকার বলে নীতি আয়োগের সভাপতি। অ্যাকচুয়ালি পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়। পরিকল্পনা কমিশনেও প্রধানমন্ত্রী ছিলেন সভাপতি, তেমনি নীতি আয়োগেরও সভাপতি প্রধানমন্ত্রী। বর্তমানে নীতি আয়োগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন, কত সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1951 সালে। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয় এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি গ্রহণ করা হয়েছিল রাশিয়ার থেকে। যদি প্রশ্ন আসে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছিল, উত্তর লিখবে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতের সমষ্টি উন্নয়ন কর্মসূচি, যেটি 1952 সালে গৃহীত হয়, এবং পৃথিবীর মধ্যে প্রথম পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করা হয়েছিল ভারতে 1952 সালে, যেটি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়েছিল। এছাড়াও কেসি নিয়োগের নেতৃত্বে প্রথম অর্থ কমিশন গঠন হয়েছিল 1951 সালে, যেটি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতবর্ষে ভারী শিল্প কারখানা গড়ে উঠেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতবর্ষে ভারী শিল্প কারখানা গড়ে উঠেছিল, যেটি মহলানবিশ মডেল নামে যে পরিকল্পনাটি পরিচিত ছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে তৎকালীন গ্রেট ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা, তৎকালীন পশ্চিম জার্মানির সহযোগিতায় রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা এবং সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল। এই সবগুলি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল এবং যেটি মহলানবিশ মডেল নামে
পরিচিত ছিল। তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের কী ধরনের ভিডিও চাই, কী ধরনের ক্লাস চাই, সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর আমরা ভিডিও তৈরি করব। আর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটি হলো, রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দেবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতবর্ষ ক্রমাগত যুদ্ধের সম্মুখীন হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে দ্বিতীয় আছে, উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার মেয়াদ ছিল 1961 সাল থেকে 1966 সাল। এই 1961 সাল এবং 66 সালের মধ্যে ভারত চীন যুদ্ধ হয়। এই সময় 1962 সালে চীন ভারত আক্রমণ করে এবং পাকিস্তানের সঙ্গেও যুদ্ধ হয়, যার ফলে ভারতবর্ষের অর্থনীতির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এবং এই সময় ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা IDBI ব্যাংক গড়ে উঠেছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো এবং এই সময় ভারত বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যুদ্ধের সম্মুখীন হয় ক্রমাগত, উত্তর লিখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লব সংগঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। এই সবুজ বিপ্লবের ধারণাটা ভারত মেক্সিকো থেকে নিয়েছিল। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ এবং ভারতবর্ষে সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। এই সবুজ বিপ্লবের ফলে ভারতবর্ষে মূলত গমের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এবং এটা পাঞ্জাব ও হরিয়ানায় এইটি সবচেয়ে বেশি পরিমাণে হয়েছিল। এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য যেটা ছিল, গ্রাম অঞ্চলে জনসাধারণের বা সাধারণ জনগণের আয় বৃদ্ধি করা এবং এই সময় উন্নত ধরনের বীজের ব্যবহার, রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার, এর ফলে ভারতবর্ষের কৃষির উৎপাদন অনেকটাই বেড়ে গেছিল। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ঘূর্ণায়মান পরিকল্পনা কতদিন স্থায়ী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1977 সাল থেকে 1980 সাল। 1977 সাল থেকে 1980 সাল এই সময় ঘূর্ণায়মান পরিকল্পনা স্থায়ী ছিল, কারণ এই সময় ভারতবর্ষে ক্ষমতায় ছিল জনতা সরকার। মোরারজি দেশাইয়ের নেতৃত্বে ভারতবর্ষে তখন ক্ষমতায় ছিল জনতা সরকার। তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতি বাদ দিয়ে তারা ঘূর্ণায়মান পরিকল্পনার নীতি নেন। অ্যাকচুয়ালি তারা 78 সাল থেকে 83 সাল পর্যন্ত ষষ্ঠ পরিকল্পনার নীতি ঘোষণা করে, কিন্তু এই সরকারে 80 সালে এই সরকারের পতন হয়, যার ফলে তাদের নীতি বাতিল হয়। 1980 সালে কংগ্রেস সরকার ক্ষমতায় এসে এবং নতুন করে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি গ্রহণ করে। তাহলে যদি প্রশ্ন আসে ঘূর্ণায়মান পরিকল্পনা কোন সরকারের আমলে ছিল, উত্তর লিখবে জনতা সরকারের সময়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রস্তাবকে অনুমোদন কে দেয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রস্তাবকে অনুমোদন দেয়। এই জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল 1952 সালের 6ই আগস্ট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এবং এর কাজ হলো ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অনুমোদন দেওয়া এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালে এর বিভিন্ন প্রকল্পগুলিকে সঠিক মূল্যায়ন করা এবং এই পরিকল্পনা সঠিক রূপায়ণের জন্য উপযুক্ত পরামর্শ দেওয়া। এই জাতীয় উন্নয়ন পর্ষদ একটি স্বশাসিত সংস্থা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই
পর্ষদের সভাপতি। তাহলে জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়েছিল? 1952 সালে। কে জাতীয় উন্নয়ন পর্ষদের সভাপতি পদাধিকার বলে? উত্তর লিখবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদের 1 বছর আগেই শেষ হয়ে যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি মেয়াদের 1 বছর আগে শেষ হয়ে যায়। এই পঞ্চম পরিকল্পনার মেয়াদ ছিল 1974 সালের 1 এপ্রিল থেকে 1979 সালের 1 মার্চ পর্যন্ত। কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক পরিবর্তন এর ফলে এই এই পরিকল্পনা মেয়াদের 1 বছর আগে শেষ হয়ে যায়, কারণ এই সময় কংগ্রেস সরকারের পরিবর্তে জনতা সরকার ক্ষমতায় আসে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল যে দারিদ্র দূরীকরণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা দান করা, এবং এই সময় 20 দফা কর্মসূচি নেওয়া হয়েছিল 1975 সালে, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প নেওয়া হয়েছিল 1977 সালে, অন্তর্দয় যোজনা নেওয়া হয়েছিল 1977 সালে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো একটু জানিও। সাউন্ডে একটু সমস্যা হয়েছে এই ভিডিওতে, আমি সেটা বুঝতেই পারছি, কিন্তু পরবর্তীকালে এটা আমরা সংশোধন করে দেব। তবু কেমন লাগলো তোমরা ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে। আমরা এই অধ্যায়ের উপরে আরও কয়েকটা ক্লাস আমরা আলোচনা করব। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।